বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে সেনাবাহিনী। এ বিষয়ে আরও জানাতে বন্দরনগরী থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, এরই মধ্যে নির্বাচনের প্রচারণার কিন্তু কার্যক্রম শেষ হয়েছে এবং প্রচারণার সময়টাতে যেমনটা থাকে যে সংঘাত সহিংসতা, চট্টগ্রামে খুব একটা সে ধরনের বড় ঘটনা ঘটেনি। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই প্রচারণা কার্যক্রম শেষ হয়েছে। এখন যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি হচ্ছে ভোট গ্রহণ, এবং সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের তৎপরতা বাড়িয়েছেন এবং বিগত বেশ কিছু সময় আগে থেকেই কিন্তু চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে, 16টি আসনের যে কেন্দ্রগুলোকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলোর আশেপাশে সেনাবাহিনী বিভিন্ন স্থাপনায় অস্থায়ী ক্যাম্প নির্মাণ করেছেন এবং সেখানে তারা অবস্থান করছেন। তাদের পাশাপাশি র্যাব এবং আনসার সহ পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে থাকবেন এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত উদ্ভূত ঘটনার সৃষ্টি হয় সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিটের মধ্যে যাতে আইনশৃঙ্খলা বাহিনী সেই কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে পারেন তেমন দূরত্বে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করবেন। এবং প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য এবং তার সাথে সাথে 13 জন আনসার সদস্য মোতায়েন থাকবেন এবং যেই কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে সেখানে 5 জন পুলিশ সদস্য এবং তার বাইরে 15 জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। এবং এবার প্রথমবার যিনি প্রিসাইডিং অফিসার থাকবেন তিনি একজন গানম্যান পাবেন, তার নিরাপত্তা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং তার সাথে তার যেই নির্বাচনী সরঞ্জামাদি থাকবে সেগুলো নিরাপত্তার স্বার্থে, এবং আনসার থেকে সেই গানম্যান কিন্তু নিয়োগ দেওয়া হবে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেই সকল কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোতে কিন্তু ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা থাকবে, সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বডি অন ক্যামেরা থাকবে। তো সব দিক থেকে তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন ভোট কেন্দ্রগুলোকে এবং ভোট কেন্দ্রের আশেপাশে যেই সকল জায়গা দিয়ে ভোটাররা আসবেন সেই সকল জায়গাগুলোতেও কিন্তু তারা তাদের তৎপরতা রাখবেন যাতে করে ভোট প্রদানে কেউ বাধা দিতে না পারেন এবং একই সাথে ভোট কেন্দ্রের ভেতরে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারেন। এবং এই সমস্ত কিছু তৎপরতা সমস্ত কিছু পর্যবেক্ষণের জন্য বা নিয়ন্ত্রণের জন্য কিন্তু মাঠে 40,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে রিটার্নিং কার্যালয় থেকে জানানো হয়েছে। এবং একই সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ভোট চুরি কিংবা ভোট ডাকাতি কিংবা জাল ভোট এই ধরনের কোনো কিছুরই সুযোগ তারা বিন্দু পরিমাণ রাখবেন না, এবং কেউ যদি এ ধরনের চেষ্টা করে সেক্ষেত্রে তারা আইনের কঠোর প্রয়োগ করবেন বলেও কিন্তু জানিয়েছেন। উজ্জ্বল। শোয়েব রহমান জানাচ্ছিলেন নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আইন